প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসটা হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ফিজিক্যাল জিওগ্রাফির কার্টোগ্রাফি যে অধ্যায় রয়েছে, কার্টোগ্রাফি অধ্যায় থেকে আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল। অর্থাৎ স্কেল সম্পর্কে আমরা জানব, স্কেল সম্পর্কে কী পড়তে হবে। এটা যদিও থিওরি টপিকের মধ্যে রয়েছে, আর তার সঙ্গে রয়েছে অ্যাপ্লিকেশন অফ স্কেল। এই জিনিসটা আজকে আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। যারা বাংলা ভার্সন স্টুডেন্ট রয়েছে এবং ইংলিশ ভার্সন স্টুডেন্ট রয়েছে, দুজনের জন্যই কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে স্কেল সম্পর্কে আমরা জানব। স্কেলের ডেফিনেশন যদি আমরা বলি, স্কেল খুব সহজে বলতে পারি, স্কেল ইজ দ্য রেশিও বিটুইন দ্য ডিস্টেন্স অন ম্যাপ অ্যান্ড দ্য করেসপন্ডিং ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড। তাহলে খুব সহজে যদি আমরা বলি, স্কেল ইজ ইকুয়াল টু ডিস্টেন্স অন ম্যাপ অ্যান্ড ডিস্টেন্স অন গ্রাউন্ড। তাহলে ম্যাপ ডিস্টেন্স এবং গ্রাউন্ড ডিস্টেন্স আমরা যদি এটাকে ভাগ করি, সেক্ষেত্রে আমরা সেটাকে স্কেল হিসাবে বলতে পারবো। তাহলে এই অনুযায়ী আমরা যদি দেখি, স্কেলের বিভিন্ন টাইপস হয়। যেমন প্রথমত হচ্ছে লার্জ স্কেল, সেকেন্ড হচ্ছে মিডিয়াম স্কেল, এবং থার্ড হচ্ছে স্মল স্কেল। দেখো, লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, স্মল স্কেল। লার্জ স্কেল মানে কোনগুলো? যেখানে আমরা দেখব আরএফ। আরএফ মানে কি? আরএফ মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অর্থাৎ এই যে আমরা ভাগ করেছি, এখানে আমরা দেখব যদি আরএফ, এইটাকে আমরা অ্যাকচুয়ালি আরএফ বলবো। এখানে ম্যাপ ডিস্টেন্স যদি 1 ধরে নিই এবং গ্রাউন্ড ডিস্টেন্স যদি আমি 1000 বা 1 লাখ ধরে নিই, এইভাবে যখন আমরা ডিভিশন করব, সেটা হয়ে যাবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে? তাহলে লার্জ স্কেলের ক্ষেত্রে যে আরএফ, সেটা হবে 1:10,000 থেকে 1:250,000, অর্থাৎ 2,50,000। ঠিক আছে? এই আরএফ এর মধ্যে যেগুলো হবে সেটা হচ্ছে লার্জ স্কেল। লার্জ স্কেল বিশেষ করে লার্জ স্কেল যে এরিয়া শোন হচ্ছে, যে মানে দেখানো হয় গ্রেটার ডিটেলস, অর্থাৎ বেশিরভাগ ডিটেলস শো করা হয় লার্জ স্কেলের মাধ্যমে, এবং ইউজড ফর টাউন প্ল্যান ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ। ক্যাডাস্ট্রিয়াল ম্যাপটা প্রধানত ধরতে পারো এই লার্জ স্কেলের মধ্যে আসছে। ঠিক আছে? মিডিয়াম স্কেল মানে কোনগুলো? মিডিয়াম স্কেল মানে হচ্ছে আরএফটা হবে 1:25,000, এটা থেকে 1:10,000,000। ঠিক আছে? এটা হচ্ছে এই যদি আরএফ এর মধ্যে হয় সেটা মিডিয়াম স্কেল। আর স্মল স্কেলের ক্ষেত্রে আরএফ হবে 1:, এর থেকে কম, 10 লাখ, 1:10 লাখ, এর থেকে কম হবে স্মল আর। ঠিক আছে? সেক্ষেত্রে সেটা হয়ে যাবে স্মল স্কেল। তাহলে এই মিডিয়াম স্কেলটা এই আরএফ, স্মল স্কেলের ক্ষেত্রে এই আরএফ। বিশেষ করে ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রে এই স্মল স্কেলকে আমরা ইউজ করব। ওয়ার্ল্ড ম্যাপ বা অ্যাটলাস ম্যাপ, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমরা স্মল স্কেলকে ইউজ করব। তাহলে আমরা যদি দেখি যে তাহলে স্কেল সম্পর্কে আমরা দেখব যে স্কেল ইজ দ্য রেশিও বিটুইন দ্য ডিস্টেন্স অন ম্যাপ অ্যান্ড ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ ম্যাপ ডিস্টেন্সকে গ্রাউন্ড ডিস্টেন্স দিয়ে ভাগ করলে আমরা সেটা পেয়ে যাব স্কেল। দেখো, স্কেলকে আমি ধরি, যদি মনে করো ম্যাপ ডিস্টেন্স আমরা যদি 1 সেন্টিমিটার ধরি, তাহলে গ্রাউন্ড ডিস্টেন্স কত হবে? মানে সেটা মেজার করতে হবে, মানে মেজার মানে অ্যাপ্রক্স ধরতে হবে। আমরা যদি কোনো স্কেলে দেখি যে 1:100 ধরেছি, যদি আমরা বলি যে স্কেল 1:100, এটার মানে কি?
1:100 মানে হচ্ছে 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি যদি গ্রাম ম্যাপে হয়, 100 কিলোমিটার বা 100 মিটার যাই হোক কিছু যে কোনো এককে সেটা গ্রাউন্ডে, ঠিক আছে। তাহলে এই দিকেরটা হবে গ্রাউন্ড ডিস্টেন্স, এদিকে ম্যাপ ডিস্টেন্স। এটা হচ্ছে আমরা এইভাবে স্কেলকে আমরা উপস্থাপন করতে পারি। সেক্ষেত্রে স্কেলের বিভিন্ন ইউনিট রয়েছে, যেমন 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এরকম এই ইউনিটগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কনসেপ্ট অফ স্কেল যে বিষয়টা সেটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এরপর আমরা চলে আসব অ্যাপ্লিকেশন অফ স্কেল। চলো আমরা অ্যাপ্লিকেশন অফ স্কেল দেখে নিই। অ্যাপ্লিকেশন অফ স্কেল মানে কি? মানে হচ্ছে যে স্কেলটাকে আমরা কোন জায়গায় ব্যবহার করছি, এর অ্যাপ্লিকেশন কি। প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্ট, অর্থাৎ দূরত্ব মাপতে আমরা এই স্কেলকে ইউজ করি, মেজারমেন্ট করতে, দূরত্বকে মেজারমেন্ট করতে ইউজ করি। নেক্সট এরিয়া ক্যালকুলেশন, অর্থাৎ কোনো এরিয়াকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, ক্ষেত্রফল মাপি যেটাকে আমরা বলবো, সেক্ষেত্রে আমরা স্কেলকে ইউজ করতে পারি। ডাইরেকশন উইথ ডিস্টেন্স, অর্থাৎ আমরা যদি কোনো দিকের ডিস্টেন্স যে ব্যাপারটা রয়েছে সেক্ষেত্রে ডাইরেকশন মাপি, সেক্ষেত্রে আমরা স্কেলকে ইউজ করতে পারি, স্কেলকে ইউজ করি আর কি। 3 নম্বর, সরি এটা 3 নম্বর ছিল, এটা 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ম্যাপ। ম্যাপ যখন আমরা ড্র করব, ম্যাপের ক্ষেত্রে স্কেল হচ্ছে এমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে স্কেল ছাড়া ম্যাপ একদম কি বলবো কোনো কাজেই লাগবে না। ম্যাপ সবসময় স্কেল ছাড়া চলতেই পারে না, যে কোনো ম্যাপে স্কেল অবশ্যই থাকবে, তাই ম্যাপ ড্র করতে আমাদের স্কেলটা ইম্পর্ট্যান্ট। নেক্সট নেভিগেশন সিস্টেমে আমাদের স্কেলকে খুব ইম্পর্ট্যান্ট, সেক্ষেত্রে প্রত্যেকটা নেভিগেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। তারপর রিসোর্স ম্যানেজমেন্ট, এবং তার সঙ্গে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই সমস্ত কাজে আমরা স্কেলকে ইউজ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে আমরা কোন কোন জায়গায় স্কেলগুলোকে ইউজ করতে পারি। এখান থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও। এরকম আসতে পারে হোয়াট ইজ আরএফ, আরএফ কাকে বলা হয়, ডেফিনেশন অফ স্কেল, বা আসতে পারে অ্যাপ্লিকেশন, ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ স্কেল, 5 মার্কসে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরকম করে সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এটা আমি একটা মাইন্ড ম্যাপ তৈরি করে রেখেছি তোমাদের জন্য। যদি এই মাইন্ড ম্যাপটা তোমরা নিতে চাও তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করতে পারো। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই মাইন্ড ম্যাপ তোমরা পেয়ে যাবে, তোমাদের অনেকটা মনে রাখতে সুবিধা হবে। তাই তোমরা কিন্তু এটা নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে থাকবে। তাহলে তোমাদের ক্লাসটি কেমন লাগলো, মোটামুটি আজকে ছোট্ট একটা টপিক বুঝিয়ে দিলাম, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল। এখান থেকে লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, স্মল স্কেল, আরএফ স্কেল কাকে বলে বা ডেফিনেশন, একই সঙ্গে অ্যাপ্লিকেশন অফ স্কেল, এগুলো আমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে। খুব ছোট্ট একটা টপিক। আশা করি ভিডিও ক্লাসটা বুঝতে পারলে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ করব, সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।